গুড মর্নিং। আজকে প্রায় 4 দিন পর দেরি করে ঘুম থেকে উঠেছি, আর এই দেখো কার পেছনটা দেখতে পাচ্ছ, দেখেছ? চলো পর্দা সরাই। আজকে সূর্য নিশ্চয়ই উঠে গেছে, কেননা ঘড়িতে 6:30 বেজে গেছে। চলো বারান্দায় গিয়ে আজকে আগে সূর্যকে দেখব, তারপর আমার অন্য কাজ শুরু হবে। এই দেখো, দেখেছ কি দারুণ লাগছে না? এখনো অবধি এই বাড়ির ছাদের আড়ালে রয়েছে, বাট স্টিল দেখতে তো পাচ্ছি। আর সান রেজটাও কি সুন্দর লাগছে না? দারুণ দারুণ, মন পুরো ভরে গেল। আকাশও একদম পরিষ্কার, পুরো একদম রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে। রাস্তাঘাট এখনো খালি, আজকাল খালিই থাকছে, কেননা সব মনে হয় সেশন ব্রেক চলছে স্কুলগুলোতে, তাই সেইভাবে আর ভিড়ভাড় হয় না। আর এই যে আমার মেয়ে চলে গেছে, নিম পাতা দেখে বেড়াচ্ছে, খাওয়া যায় কি যায় না। আমি দেখলাম কাঠবিলালির কোনো দেখা পাই কি না, কিন্তু তাও দেখা পেলাম না। দরকার নেই, আমার তো মন অলরেডি ভরে গেছে সূর্য দেখে। এই যে ভদ্রমহিলাকে দেখো, পাঁচিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে, রাস্তাঘাট এত খালি কেন ভাবছে, আমি কখন বেরোবো, এইসবই চিন্তা করছে আর কি। আমার এখনও বিছনাপত্তর হয়নি, আর আজকে বাপি যেহেতু আসবে, তাই যেরকম প্ল্যান করেছিলাম আজকে বিছনার চাদরটা চেঞ্জ করব। এই যে এখানে একটা বাস দেখতে পেয়েছি স্কুলের, দাঁড়িয়ে আছে, দেখেছ? এইটা খোলা আছে। তো চলো বালিশগুলো সরাই। বালিশের ওয়ার আজকে আমি চেঞ্জ করব না, এটা আবার আরেক দিন চেঞ্জ করব, পালা করে করে। শুকোর দেওয়ার অসুবিধে তো, তাই জন্যে আজকে বালিশের ওয়ার চেঞ্জ করছি না। আজকে শুধু এই বড় চাদরটা চেঞ্জ করব, বেড কাভারও চেঞ্জ করব না, বালিশের ওয়ারও চেঞ্জ করব না। আর এই গায়ের চাদরটা তো কালকে কেচেই নিয়েছিলাম, তো সেই কাজটা তো হয়েই গেছে অলরেডি। সব মানে পার্ট বাই পার্ট করতে হয়। এইটুকু বারান্দায় কি করব বলো? ইয়ারফোনটা আবার হারিয়ে না যায়, এটা আমার রাত্রিরে খুব কাজে লাগে। যাই হোক, চলো চাদরটা তুলে একেবারে এখনই ফেলে দেবো। এই দেখো ধরেছে, দেখেছো? এই জন্যেই এর সামনে আমি এই সব কাজ করি না। বারান্দার দরজাটা বন্ধ করে দিই, তারপরে ওই দিকে যাব। এই যে ওয়েট করছে, এখন এবার দরজাটা খুলে দিই, তবে উনি বেরোবেন। ওয়াশিং মেশিন চালু করব। এই যে চাদর সব একসঙ্গে আজকে দিয়ে দিচ্ছি। কালকে পিলো কভারটা দেখি চেঞ্জ করে দেবো। ওই জড়ো করে বালতিতে রেখে দিতে না আমার একদম ভালো লাগে না, তাই জন্যে খুললামই না। কালকে একসঙ্গে সব ওইগুলো করব। এদিককারও জানলা খুলে দিলাম। দারুণ সূর্যের আলো আসছে, দেখেছো? এখন সূর্যটা একটু সরে গেছে, কি ভালো যে লাগে না। এই ন্যাচারাল বিউটিটার কোনো তুলনা হয় না। এটা রোজই তোমাদের বলি, হয়তো তোমরা বোর ফিল করো। আর আমার গাছটা কি ভালো রোদ পাচ্ছে, দেখেছো? এই সামার টাইমে না খুব ভালো রোদ পায়। আর এই যে মহিলাকে পরিয়ে দিয়েছি, ওয়েট করছে এখন, আর আমি বসে গেছি চা খেতে। আজকে যেহেতু একটু দেরিতে বেরোবে ইউজুয়াল টাইম, সেটার জন্যে ও তো আর বুঝতে পারছে না, বোর ফিল করছে, তাই আমি একটু ওর মাথায় হাত বুলিয়ে ওকে একটু এনগেজ করে রাখছি। ও তো ভাবছে আরে এই টাইমে তো আমি ঘুরে চলে আসি, এখন আমি বেরোচ্ছিও না, কিছুই না, আদৌ কি আমায় নিয়ে বেরোবে না, অনেক কিছুই হয়তো মাথায় চলছে, তাই মাথায় হাত বুলোচ্ছি। যাই হোক, ম্যাগি বেরিয়ে গেছে। আমি এইবারে দেখো বিছনার চাদরটা চেঞ্জ করছি। এই চাদরটা কাঁচা রাখা ছিল, আগের বারই এটা পাতা ছিল, সেটাকেই নিয়ে এসে পেতে দিচ্ছি।
বিছানার চাদর টাদর পাতা শেষ হয়ে গেল, জানলাটা খুলে দিলাম, ইয়ারফোনটা রেখে দিচ্ছি। আবার বালিশের তলায় গায়ে দেওয়ার চাদরটাকেও রাখতে হবে লুকিয়ে, ওই চাদর আবার এদিক ওদিক থাকলেও সেটা ধরে টানাটানি করে, অনেক রকম ব্যাপার আছে। তারপরে এখানে লাঠি রাখতে হবে, এই দেখো লাঠি বার করলাম, বিছনার ওপরে লাঠি সোঁটা রাখতে হয়, কি করব, না হলে কখন যে নিঃসাড়ে উঠে চাদর ধরে টানবে তার নেই ঠিক। ওই যে গায়ে চাদরটা রেখে দিলাম বালিশের তলায়, এবার ওর গদিটা তুলে রাখি। চটপট ঝাঁট দিয়ে নিচ্ছি, আজকে তো খানিকটা টাইম চলে গেছে আমার বিছনা করতে, তাই হাঁটাটাকেও খুব তাড়াতাড়ি করতে হবে। আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে হাঁটবো। এই যে মহিলা চলে এসেছে, আমার ওয়াকিংও হয়ে গেছে, একেবারে শেষের দিকেই মহিলা চলে এসেছে। এই যে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে, হাত পা মুছতেই দিচ্ছে না, দেখো সরে সরে যাচ্ছে, দেখেছো? ভিজে হাত পাগুলো তো মুছিয়ে দেবো। এবার গলাটা খুলবো, বাস। আজকাল আর মহিলা বেশিক্ষণ থাকে না বিছনায়। কাপড় জামাগুলো আমার কাঁচা হয়ে গেছে, এগুলোকে বার করে নিলাম, এবারে শুকোতে দিয়ে দেবো। কি ভালো যে রোদ আসে এই সময়টুকু, না গায়েতে মনে হয় একটু রোদ লাগাই, কিন্তু সময়ের বড্ড অভাব। এবার তোমরা বলবে একাই তো থাকো, এত আর কি সময়ের অভাব? ওই হয় না, একের পর এক মনে হয় কাজগুলো সারি, সেরে একটু যদি বসতে পারি, এই করতে গিয়ে আর গায়ে রোদ লাগানো হয় না। এই যে সেই বড় চাদরখানা কেচে দিয়েছি, এটাকে এখন ফোল্ড করে দিতে হবে। পুরো ছড়িয়ে দিলে আর এই রডেতে আর কিছুই দিতে পারবো না। একেতেই ফোল্ড করেছি, তার উপর আরও ফোল্ড করে দিলাম, তবে কোনো চিন্তা নেই, এটা আলটিমেটলি কিন্তু পুরোটাই শুকিয়ে যায়। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর এই যে আমার মেয়ে ঘুরে ঘাড়ে তো চলেই এসেছে অনেকক্ষণ। এবারে উঠলাম, উঠে আমি রান্নাঘরের দিকে এগোবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাতচিত করে নিই। ওয়েদার তো ভীষণই ভালো, সকালে আজকে তোমাদের দেখিয়েছি। আর আমি তো আজকে একটু দেরি করেই বেরিয়েছি, কেননা ম্যাগির তো 4 দিন মানে অভ্যেস হয়ে গেছিল আর্লি বেরোনো। তো আমি যদি আজকেও আর্লি দরজাটা খুলে দিই, ও তো বেচারা বুঝতে পারবে না, ও সেই আশায় থাকবে। তাই জন্য একটু টাইমটাকে আবার অ্যাডজাস্ট করে দিলাম আগের মতো। তো আশা করি কালকের থেকে আবারও বুঝতে পারবে যে একটু লেটেই বেরোতে হয় এখন। এগুলো ওদের জন্য একটু তো ডিফিকাল্ট হয়ই। যাই হোক, আজকে এই জিনিসটাকে ধোবো, ধুয়ে আর এতে ড্রাই ফ্রুটস রাখার ইচ্ছে আছে। আরও আগে ধুয়ে দিলে ভালো হতো, ধুয়ে এতক্ষণে শুকিয়ে যেত, কিন্তু সেটা আর মনে ছিল না, এখন মনে হলো এটা দেখে। তো এটাকে ধোবো, আর ওইটা অর্গানাইজ করাটা আজকে থাকুক, দেখি। রান্নাবান্না করে তারপরে আর হয়ে ওঠে না, জানো তো। এইটাকে এখনই রান্নাঘরে নিয়ে যাই, তবে মনে থাকবে, না হলে আজকেও হবে না। পাখাটা নিভিয়ে দিলাম। বাচ্চুদা একটু বাজার দিয়ে গেছে, ছোটখাটো বাজার। এবার তোমরা বলবে কালকেই তো বিগ বাস্কেট থেকে বাজার করলে। হ্যাঁ, বিগ বাস্কেট থেকে বাজার করেছি, বাট কয়েকটা জিনিস আমি বিগ বাস্কেট থেকে আনাই না, যেরকম লঙ্কা, ধনেপাতা যদি ফ্রিতে দেয়নি, না হলে আনাই না, কেননা ওরা না এত এরকম একটা কি বস্তা মতো দিয়ে দেয়। অবশ্য বাচ্চুদার ধনেপাতাও না বড্ড কিরম ছাড়া ছাড়া মতো থাকে, তো কিন্তু ওই আর কি, তবু অল্প আনেন। টমেটো আর বেগুন এই আনতে দিয়েছিলাম, আর 4টে কলা, এই যে, আর এই যে, এর মধ্যেই সব আছে।
তো চলো হাজির হয়ে গেলাম রান্নাঘরে। এখন অবধি কিছুই হয়নি, সবই ডট ডট করছে। স্টার্ট করি আর কি। আবার সেই মানে কি মেনু করব, মাছের ঝোল একটা করব, মৌরলা মাছ ভাজা করব, ওই একই ব্যাপার। আর নতুনত্ব কি করব বলো? এদিকে মানে খাওয়া দাওয়ার এত রেস্ট্রিকশন করেছি তো, যে কারণে আর নতুনত্ব মেনু আর মাথা থেকে বার করতে পারি না। এইটাই চলছে। পালং শাকের চচ্চড়ি খাওয়ার একটু ইচ্ছে আছে, আবার মৌরলা মাছও ভিজিয়ে রেখেছি। দেখি কোনটা কি করি না করি, দুটো তো করব না, আইদার মৌরলা মাছ আর পালং শাক। তবে পালং শাকটা কালকে করব, আজকে মৌরলা মাছটা যখন মানে জল ঝারিয়ে মানে জলে ডুবিয়ে রেখেছি, তখন মৌরলা মাছটাই করি। না হলে মৌরলা মাছটা এতক্ষণ ধরে জলে ডুবিয়ে রাখলাম, আবার সেটাকে তুলে রাখবো বরফে, তার থেকে বরং মৌরলা মাছটাই আজকে করি, কালকে পালং শাকের চচ্চড়ি করব। তবে সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে ধোয়া, এটাকে ধুলে দিয়ে বাইরে একটু রেখে আসি, শুকিয়ে যাক, তারপরে এতে ড্রাই ফ্রুটস রাখবো। চলো আবার আসছি। এই যে এগুলোকেই আগে প্রথম ধুলাম, ধুয়ে এখন এই ডাইনিং টেবিলে একটু উপুর করে রেখে দিই। যদিও এখন রোদটা সরে গেছে, আমার তো আর রোদ আসে না ঘরের ভেতর, ওই সকালটুকু যা, তো সেটা তো মিস করেই ফেলেছি। এই যা একটুখানি তাতেতে যদি শুকিয়ে যায়, আর না হলে মুছে নেবো। প্রথমেই ওটা ধুয়ে রাখলাম উপুর করে, শুকিয়ে যাক, তারপরে ড্রাই ফ্রুটস রাখবো। আগেই ওই কাজটা করেছি, না হলে না এইসব কাজ রান্নার কাজে হাত দিয়ে দিলে আর তারপর ওটা ঠিক ভুলে যাব। চলো এখন একটু এগোই, ম্যাগির মাংস টাংসগুলো বসাই, আমাদের ভাত বসাই, মৌরলা মাছ পরিষ্কার করি, এসবগুলো করে তারপরে আবার আসছি। মোটামুটি জোগাড়জান্তি করেছি। মৌরলা মাছ ভাজা, এই যে তেল গরম হয়ে গেছে, মৌরলা মাছ ভাজা করব, আর আজকে একটু চিকেন করব। অনেক দিন পরে আজকে একটু চিকেন করছি, আর রোজ রোজ আর মাছের ঝোল আর ভাল লাগছে না। আজকে একটু আলু এখনো কাটা হয়নি, আলুটা কাটবো, মৌরলা মাছটা ভাজতে দিয়ে তারপরে আর একটু বেগুন, ফ্রেশ বেগুন এসছে তো বেগুনের ভর্তা করব, মানে বেগুন পোড়াবো আর কি, ওই টমেটো ফোমেটো দিয়ে পোড়াবো, তো ওটা রাত্রিরের। তো চলো, তেলটা আমার খুবই গরম হয়ে গেছে, মৌরলা মাছটা এতে দিই। এটা আমার খেতে খুবই ভালো লাগে আজকাল, বেশ রোজ কুড়মুড়ে করে একটু ভেজে নিলেই ভাত দিয়ে বেশ ভালো লাগে। অনেকদিন পর এটা খাওয়া আরম্ভ করেছি তো, এখন লেটেস্ট, যতক্ষণ না অরুচি হচ্ছে না চালিয়ে যাব। এই যে এখানে একটা চিকেনের লেগ নিয়েছি, টমেটো আর পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেছে। তো এখন একটা আলু নিই, আলুটাকে কাটবো। এই যে সব আলুর শেপ না, আমার এই ব্যাকাটারা আলু একদম ভালো লাগে না, কেন জানি না। এটা তবু একটু পরিষ্কার। দেখি এটাকে কাটি। অনেকদিন পর চিকেন করছি, তবে খুবই অল্প তেলে, এমন না যে অনেকদিন পর করছি বলে খুব রসিয়ে করব। ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম, মাংসটা হচ্ছে, এখনো বেগুন পোড়াও হয়নি। তারপর রাত্রিরে রুটির একটু আটা মাখবো, সেটাও হয়নি। ওষুধটা আছে তো, তাই জন্যে তাড়াতাড়ি ব্রেকফাস্টে বসে পড়লাম। মাংসটা হতে থাক এখন,
কাজ তো করতেই পারবো বলো, কিন্তু ওষুধটার একটা টাইম আছে তো। যাই হোক, আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, আর এই ওটস। বেগুন পোড়া, রুটি, এইগুলো ভাবছি বিকেলেই করব। এখন আর কখন করব, আর ব্রেকফাস্ট খেয়ে চান টান করে না আর ইচ্ছে করে না। শুকিয়ে গেছে কিন্তু এর ভেতরে জল রয়েছে, এ মুছে নিলেই হবে। একজন লিখেছো এগুলো ফ্রিজারে ইউজ করে, মানে ফ্রিজে ইউজ করে, লঙ্কা, জিঞ্জার, গার্লিক, এইসব, ধনে পাতা এসব রাখার জন্য। দেখো, যে কোনো জিনিসই এইভাবেই করে, এরকম বলে কোনো কথা হয় না। একটা জিনিসকে যে যেভাবে ইউজ করবে, যার যেরকম রিকোয়ারমেন্ট, ইউজটা হলেই হলো, বাস। আমি বলেছি যে এটা ড্রেসিং টেবিলে রাখা যায়, কেউ ফ্রিজে মানে ফ্রিজে এরকম খাবার দাবার স্টোর করবে, বা কেউ ড্রেসিং টেবিলে রাখবে, কেউ অন্যভাবে ইউজ করবে, হতেই পারে। গলায় দড়ি দিয়ে তো বলা নেই যে এটাতে এরমই করতে হবে। জিনিসটা কিনে নিয়েছি, এবার যে যেরম ভাবে ব্যবহার করবে। হয়তো ফ্রিজ অর্গানাইজার হিসেবে বিক্রি হচ্ছে, কিন্তু আমি কিনে নেওয়ার পর আমার বাড়িতে আমি কিভাবে ইউজ করব সেটা তো আমার ব্যাপার, তাই না? যাই হোক, খেয়ে নি আবার চান টান করতে হবে। যদি ইচ্ছে হয় বেগুন পোড়াটা করে নেব, যদি ভালো না লাগে তাহলে আর বেগুন পোড়াটা এখন করব না, রাত্রিরে করব। রাত্রিরেও যে ইচ্ছে হয় সেটাও না, তাই জন্যই চেষ্টা করছি যে এখনই যদি করে নেওয়া যায়, দেখা যাক। 40 বাজে, এইমাত্র চান টান করে এলাম, খুবই ফ্রেশ লাগছে। চান করে উঠে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার ওই যে খোপ যে অর্গানাইজারটা কিনেছি সেটাকে ভর্তি করলাম। আমার সব প্যাকেট সব ফেলে দিলাম, তোমাদেরকে মানে ভর্তি হয়ে যাওয়ার পর দেখাচ্ছি যে কেমন অর্গানাইজড হয়েছে। দেখো, এই যে কাজু আছে, কিশমিশ, আখরোট, খেজুর, এটা আমন্ড, আর খেজুর আর একটাতে, কেননা খেজুরটা বড় জিনিস তো তাই দুটোতে রেখেছি। আর এই ঢাকা দেওয়া থাকবে। কন্টেনারটা এত ভালো না, আর দেখো ঢাকা দিয়ে মানে আপসাইড ডাউন হলেও কোনো অসুবিধে নেই, খুব একটা পড়ে যাওয়ার ব্যাপার নেই। তবে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, আমি আর সাহস করে করলাম না। কিন্তু বেশ ভালো, জানো তো, মানে অনেকগুলো প্যাকেট রাখার থেকে এইটা ইনট্যাক্ট ফ্রিজে রাখা অনেক ভালো, দেখতেও ভালো, আর আমি পুরো দেখতেও পাবো। গুড্ডিকেও পিকচার তুলে পাঠালাম, ও বললো দারুণ হয়েছে। খুব একটা বেশি দামও না, তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছো, আমি লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, যে কিনবে বলেছো অবশ্যই কেনো, খুব ভালো। আর আমি ড্রাই ফ্রুটস রেখেছি, তোমাদেরও যে ড্রাই ফ্রুটস রাখতে হবে নট নেসেসারি, তোমরা অন্য কিছু রাখবে, অনেক কিছুই রাখা যায়। তো চলো এবার ম্যাগির ভাতটাকে মাখি। এই যে মহিলা পাছে আমি এসে সোফাটায় বসি, একটু চান টান করে চট করে এসে বসে পড়লো, জানো কি বলবো বলো। বেগুন পোড়া টোড়াগুলো ভেবেছিলাম করব, তারপরে এখন ভাবছি দূর আবার কে করে, পরে হবে। এই কাজটা তো করলাম বলো, একটা তো হয়েছে, এখনো ওই
ড্রোরেতে যে অর্গানাইজ করে রাখা সেটা এখনো হয়নি, ওটা কালকে হবে। একটা একটা করে করছি, কিছু তো এগোলাম, একেবারেই কিছু হচ্ছিল না, তো এটা অন্তত হলো একটা। চলো এবার ওর ভাতটা মাখি, তারপরে আবার ওনাকে খাওয়াতে হবে। এখন 11টা বাজতে 15। এই যে মহিলাকে খাওয়াতে বসেছি, উনি খাচ্ছেন, দয়া করে আমাকে উদ্ধার করছেন। আর এই যে ঘড়ির কাঁটা দেখো, 11:30টার কাছাকাছি। কিছুটা খেয়েছে, এখন চলে এসেছি কাপড় জামাগুলো তুলতে। সে সঙ্গে ম্যাগিও চলে এসেছিল, কিন্তু এই র্যাকটা থাকলে ও ঠিক ফ্রিলি তো ঘোরাঘুরি করতে পারে না, ওই জন্য র্যাকটাকে বন্ধ করে এবার রেখে দিচ্ছি। এই যে যাওয়ার জন্যে ব্যাকুল হয়ে পড়েছে, দেখেছো? ওই যে সব নিম পাতা পড়ে আছে, ওর খুব ইন্টারেস্ট। যাই হোক, ও যা করছে করুক, ওর খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। আমি এই কাপড় জামাগুলো সব তুলে নিচ্ছি। এমনি রডেরগুলো সবই শুকিয়ে গেছে, র্যাকেরও শুকিয়ে গেছে, শুধু এই হাতে যে নাইটিটা ঝুলিয়ে রেখেছি ওইটা শুকোয়নি, ওটাকে আবার দেবো। এটাকে এবার রডে দিচ্ছি, রডেতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে ও যে কেন চেঁচাচ্ছে ওই জানে, আমার চাদরও শুকিয়ে গেছে পুরো। একটু এসে দাঁড়িয়েছি বারান্দাটায়, রাস্তাঘাট মোটামুটি খালি আছে, আসলে কে আর কি বেরোবে। তবে ওয়েদার ওয়াইজ খুবই ভালো। কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে সব তুলে ফেললাম। আর ওই একটা নাইটি একটুখানি ভিজে ওইটাকে দিয়ে দিলাম, পরে তুলবক্ষণ। উফ, ম্যাগুকে খাওয়াতে বসেছিলাম, আর 10% খেয়েছে। কোথায় একটা বাইরে খট করে আওয়াজ হয়েছে, ব্যাস মহিলার হয়ে গেল খাওয়া পত্তর রেখে ও ছুটলো এখন সে তার পেছনে চেঁচাতে, জানো। তারপর আবার এখানে চলে এলো। বুঝি কি করে না, আমি আবার বসবো, আবার সেই সেকেন্ড টাইম ওকে খাওয়াতে হবে। উফ, একবারে খেয়ে নিলে ঝামেলা মিটে যায়। যাই হোক, আমার এখন আর উপস্থিত কোনো কাজকর্ম নেই, কাপড় জামাগুলোও তুলে ফেললাম, তো এখন একটু জাস্ট বসবো। আজকে আর ফ্যাব্রিকের কাজ করবার ঠিক মানে মুড নেই, তো বসবো একটু। তো চলো, আজকে দিনটা তোমাদেরকে নিয়ে ভালোই কাটলো, আবার আগামী দিনের অপেক্ষা। তো এত পর্যন্তও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।